Redmi K50 Gaming Edition ফোনটা গত 16 তারিখ চায়নার বাজারে লঞ্চ হয়ে গেল এন্ড এটা কিন্তু বেশ পাওয়ারফুল একটি ফোন। সো যাদের বাজেট 40 থেকে 45,000 টাকার মধ্যে এমন একটি ভালো গেমিং ফোন খুঁজছিলেন, অর্থাৎ যারা একেবারে আপার লেভেলে গেমিং করেন তাদের জন্যই এই ফোনটা মূলত। সো এই ফোনটা কবে আসবে, কি প্রাইস রেঞ্জে আসবে, অফিসিয়াল দাম এন্ড এই ফোনটা কি নামে আসবে, সে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ফার্স্ট অফ অল বলে নিই, এই ফোনটা চায়নার বাজারে যেই প্রাইসে লঞ্চ হয়েছে সেটা যদি আমরা বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করি সেক্ষেত্রে প্রাইস আসে অ্যারাউন্ড 43 থেকে 44,000, অর্থাৎ 43 থেকে 44,000 টাকার প্রাইস রেঞ্জেই কনভার্ট করলে আসে। সো আনঅফিসিয়াল হতে এরকম একটা প্রাইস পয়েন্টে আমরা পেয়ে যাব। তো এবার যদি লুকিং এর দিকে বলি, এই ফোনটা দেখলেই বোঝা যায় একটি গেমিং ফোন। বিশেষ করে এই লুকসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এন্ড ক্যামেরা মডিউমটার দিকে তাকালে কিন্তু একটা ভিন্ন ধরনের ক্যামেরা মডিউম আমরা এখানে লক্ষ্য করছি। এন্ড আরেকটি বিষয়ের ক্যামেরা মডিউমে কিন্তু নোটিফিকেশন লাইট রয়েছে যেটা দেখতে বেশ সুন্দর লাগে। এন্ড ভালো বিষয় হচ্ছে এটাতে কিন্তু আপনারা ফিজিক্যাল গেমিং ট্রিগার্স পেয়ে যাবেন, যেহেতু গেমিং ফোন এটা তো অবশ্যই থাকবে। ভিউয়ার্স, একটি মজার বিষয় হচ্ছে যে আমরা সচরাচর যে গেমিং ফোনগুলো দেখি সেগুলো কিন্তু বেশ মোটা হয়, বাট এই ফোনটা একটি গেমিং ফোন হওয়া সত্ত্বেও এর থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার, বাট এর ওয়েটটা একটু বেশি, 210 গ্রাম ওয়েটের, বাট এর থিকনেসটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমার নজর কেড়েছে। এর পেছনে এবং সামনে দুই জায়গায় থাকছে কর্নিয়া গরিলা গ্লাস ভেক্টাসের প্রোটেকশন এন্ড ফোনটা ফুল অ্যালুমিনিয়াম বডির। ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনে থাকছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি OLED প্যানেল ডিসপ্লে, যেহেতু 1 বিলিয়ন কালার সাপোর্টেড, 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং HDR10+ এর সাপোর্ট থাকছে এন্ড এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 395। সো বলতে গেলে একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের একটি ডিসপ্লে আপনারা এখানে পেয়ে যাবেন। OLED প্যানেল ডিসপ্লে থাকছে, অল ওভার দিক থেকে আমার কাছে বেশ ভালো লেগেছে। পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Xiaomi UI 13 এবং চিপসেট হিসেবে থাকছে একেবারে লেটেস্ট এবং পাওয়ারফুল চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যেটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টা-কোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz। গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 730। সো মেইনলি এই ফোন দিয়ে আপনার গেমিং এর ক্ষেত্রে কোনো প্রকার ল্যাকেন্সি পাবেন না, হিটিং ইস্যু পাবেন না, একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং করতে পারবেন বিনা কোনো হ্যাং কিংবা ফ্রেম ড্রপ ছাড়াই। অল ওভার যারা PUBG COD রান করেন তাদের জন্য বেশ ভালো একটা ফোন হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এই ফোনের মোট 3টি ভ্যারিয়েন্ট চায়নার বাজারে লঞ্চ হয়েছে: 8GB RAM 128GB ROM, 12GB RAM 128GB ROM এবং 12GB RAM 256GB ROM। যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। দুঃখজনকভাবে কোনো SD কার্ড স্লট পাচ্ছে না। আর আরেকটি ভালো বিষয় হচ্ছে যে ভিউয়ার্স, আপনারা কিন্তু এখানে কোয়াড স্টেরিও স্পিকার পেয়ে যাবেন, অর্থাৎ 4টি স্পিকার থাকছে। তো সাউন্ড কোয়ালিটিটা কিন্তু একেবারে ম্যাসিভ হবে। টিউনড বাই JBL লেখা রয়েছে, সো বোঝা যাচ্ছে যে বেশ ফ্ল্যাগশিপ লেভেলের স্পিকার এখানে ইউজ করা হয়েছে। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, ক্যামেরা সেকশনটা আমার কাছে একটু কম মনে হয়েছে, এই বাজেট হিসেবে আরেকটু বেটার করতে পারতো, বাট আমরা অ্যাজ ইউজুয়াল দেখি যে গেমিং ফোনের ক্যামেরাটা ভালো হয় না, সো এটাও তার ব্যতিক্রম নয়। ক্যামেরা সেকশনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.7। 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা থাকছে এবং থার্ডে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকছে। সো ফার্স্টে যদি বলেনি 64 মেগাপিক্সেলের সাথে একটি ওয়াইএস এর সাপোর্ট থাকলে বেটার হতো। 2 মেগাপিক্সেলের সেন্সর না দিয়ে অবশ্যই একটি 5 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া উচিত ছিল। যাই হোক, এই ফোন দিয়ে আপনার 4K 60 FPS পর্যন্ত রেকর্ড করতে পারবেন, এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 60 FPS এর রেকর্ড করতে পারবেন। OLED প্যানেল ডিসপ্লে হওয়া সত্ত্বেও এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা আমার কাছে কিছুটা খারাপ লেগেছে। অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হলে বেটার হতো। এবার যদি এর ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 4700 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 120 ওয়াটের ফাস্ট চার্জার। যেহেতু গেমিং ফোন খুব ফাস্ট চার্জ করতে হবে, সো 120 ওয়াটের ফাস্ট চার্জারটা খুবই জরুরি ছিল। সো এই বিষয়টা আমার কাছে আরো ভালো লেগেছে। সো এই ফোন দিয়ে আপনার 17 মিনিটে ফুললি চার্জ করতে পারবেন। বলতে গেলে ব্যাটারি ব্যাকআপটা অনেকের কাছে কম মনে হলো, এর চার্জারটা কিন্তু ম্যাসিভ, অর্থাৎ 120 ওয়াটের চার্জার দিয়ে আপনার খুব ফাস্টলি চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ফোনটির ওভারভিউ। তো এবার যদি এর কিছু ডিটেলস বলি, সেই ক্ষেত্রে বলতে হয় যে এই ফোনটা চায়নার বাজারে Redmi K50 নামে লঞ্চ হয়েছে। সো মূলত পোকোর ব্র্যান্ডিং এ এই ফোনটা লঞ্চ হবে গ্লোবালি। এর আগেও আপনারা বাংলাদেশে এই ফোনটা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন এন্ড এর প্রাইস আনুমানিক 44 থেকে 45,000 টাকা হবে। এন্ড কবে আমরা এই ফোনটা আনঅফিসিয়ালি পাবো সেই বিষয়ে যদি বলি, মার্চ মাসের মাঝদিক কিংবা শেষের দিক আনঅফিসিয়ালি ফোনগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে চলে আসবে। এন্ড গ্লোবালি কবে লঞ্চ হবে সেটা নিয়ে এখন শিওর কিছু বলা যাচ্ছে না, অবশ্যই আমি জানতে পারলে আপনাদেরকে জানাবো।
তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।